আজকে বাংলাদেশের দরাদামে, শুধু বাংলাদেশের দ্বারা আমরা পৃথিবীর জমিনের মধ্যে আজকে জিনার দরবারের মধ্যে আমরা বসেছি। আমরা প্রত্যেকেই জানি হুজুর কেবলার অবদান। কি বলেন ঠিক কিনা? আমরা আর কি আলোচনা করব, কি ওয়াজ করব, কি কোরআন হাদিস বলবো? শুধু একটা কথাই আপনাদের কাছে বলে দিয়ে যায়, এই সমস্ত আলেমরা যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আপন আপন মাজারে পর্দা করে ফেলেছেন, এরপর থেকেই কিন্তু বাংলার জমিনের মধ্যে বাতেলদের একটু আনাগোনা বেড়ে গেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন না। বাতেলদের আনাগোনা বেড়ে গেছে। আসলে যতই তাদের আনাগোনা বাড়ুক, একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার হাবিব কিবরিয়া দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন, যিনি হচ্ছে আপনার আকা, আমাদের আকা, যিনি কবরে আপনার সাথী, হাসরে আপনার সাথী, যিনি মিজানে আমাদেরকে পার করবেন, যিনি ফুলসিরাত আমাদেরকে পার করবেন, সেই নবী রাহমাতাল লিল আলামিন যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে লাগলেন, রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফেররা আমার নবীকে নিয়ে একটা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? কাফেররা চিন্তা করলো, না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি এভাবে ইসলামের দাওয়াত দিতে লাগে, যদি কালিমার দাওয়াত দিতে লাগে, তাহলে তো আমাদের কাফেরদের অনেক সমস্যা হয়ে যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে শেষ করে দেওয়া যায়, এটার একটা পরিকল্পনা করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, তারা চায় আমি আল্লাহর দেওয়া নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজ জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যেই বান্দারা চায় আমার আল্লাহর দেওয়া নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, আচ্ছা কোন বান্দার পক্ষে কি কখনো এটা সম্ভব? জোরে বলেন না, কখনো সম্ভব? আপনি চিন্তা করতে হবে, ওই নূর দিয়েছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আরে দুনিয়ার জমিনের মধ্যে যত কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান যা কিছু হোক না কেন, একটা কথা মনে রাখতে হবে, কারো হাতে পৃথিবীর কোনো ক্ষমতা নাই, একজনের হাতে সব কিছুর ক্ষমতা। জবান খুলে বলেন, তিনার নাম কি? আরো জোরে বলেন না, তিনার নাম কি? আল্লাহ। তো সেই আল্লাহ, সেই রব্বে করিম দুনিয়ার জমিনের মধ্যে নূর দিয়েছেন। আল্লাহ বলছেন, তারা কি চায় আমি আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিবে? না না না, কখনো সম্ভব না। আল্লাহ কি বলছেন? বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলছেন, আমি আমার নূরকে পরিপূর্ণতা দান করেছি। সুবহানাল্লাহ। ভাই যে কইন, আরো জোরে কর না। আল্লাহ কি বলছেন? আমি আমার নূরকে পরিপূর্ণতা দান করেছি। আল্লাহ, আপনি আপনার নূরকে কিভাবে পরিপূর্ণতা দান করেছেন? আল্লাহ বলছেন, আমি আমার হাবিবের নূরকে যেভাবে পরিপূর্ণতা দান করেছি, কিন্তু এটার ভেদ কোনো মুনাফিকরা বুঝে না, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কোনো কাফেররা বুঝতে পারে না। একটা কথা মনে রাখবেন, এই জন্য সেই নূর কোন নূর? সেই নূর তো কোরআনের নূর না। সেই নূর কোন নূর? সেই নূর হচ্ছে আমার আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ওই নূর হচ্ছে আমার হাবিব কিবরিয়া দু জাহানের বাদশা নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর নূরকে, অর্থাৎ আমার নবীকে আয়মে জাহিলিয়াত থেকে শুরু করে আমার নবীর 63 বছরের জিন্দেগি, যত আমার নবী দাওয়াত দিয়েছেন, কাফেররা অনেক চেষ্টা করেছেন
আমার নবীকে শেষ করে দিবে, আমার নবীকে মেরে ফেলবে। আহা, এমন করতে 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 শেষ পর্যন্ত আবু জাহেলের বাহিনী, কাফেরের বাহিনী, তারা চিন্তা করলো কোনোভাবেই তো কোনো কিছু করতে পারতেছি না, সব জায়গায় পরাস্ত হয়ে যায়। তখন ওই কাফের মুশরিকদের সাথে যারা সবচাইতে বড় লিয়াজু ছিল, তাদের নাম ছিল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকুনা। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? তাদের নাম কি? তাদের নাম কি? মুনাফিক। মুনাফিকরা নামাজে, রোজায়, হজে, যাকাতে সব দিক দিয়ে তারা পাক্কা ছিল। কি ছিল? পাক্কা ছিল না? আমার নবীর পিছনে নামাজ পড়েছে, আমার নবীর পিছনে সব কিছু করেছে, পাগড়ি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল। কিন্তু মুনাফিকরা গোপনে গোপনে কাফেরদের সাথে লিয়াজু করত, কাফেরদের সাথে সংবাদ আদান প্রদান করত। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে রাখুন, সেই মুনাফিকরা যখন কাফেরদের সাথে কি করলো, এমনভাবে চুক্তি করতে লাগলো যে রসুলকে কিভাবে শেষ করে দেওয়া যায়। শেষ পর্যন্ত তারা মুসলমানদের অর্থাৎ আল্লাহর রসুলের মসজিদে নববীর বিরুদ্ধে আরেকটা মসজিদ তৈরি করেছিল, যেই মসজিদের নাম কোরআনের মধ্যে এসেছে মসজিদে দিরারা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে মসজিদের নাম কি? জোরে বলেন না, মসজিদের নাম কি? আসলে বৈশা আলোচনাটা কেমন জানি আইতে আছে না, অলির দরবার তো একটু দাঁড়াইলে মনে হয় জজবাটা ভালো হইতো, সম্ভব হচ্ছে না। একবার জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই স্ট্যান্ডটা দেন, হাতের স্ট্যান্ডটা দেন, হাতের স্ট্যান্ড দেন।